আপনার রুচি সম্পর্কে মানুষের ধারণাটা বদলে দিতে পারে শুধু একটা গাছ আপনার রুম। আসসালামু আলাইকুম। আমি গত কিছুদিন আগে আমার একটা ভিডিওতে বলছিলাম যে আমি 3 মে বিকাল 5:30টার দিকে আমি কিছু বৃক্ষরোপণ করব। কিছু বলতে যে যা সামর্থ্য অনুযায়ী গাছ রোপণ করব। আমি জানি জুন জুলাই মাস হলো গাছ রোপণের জন্য ভালো টাইম। জুন জুলাই মাস হলো বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময়। কিন্তু অন্যান্য সময় যে আপনি বৃক্ষরোপণ করতে পারবেন না বিষয়টা এমন না। আপনি যে কোনো মুহূর্তে বৃক্ষরোপণ করতে পারেন। হয়তো জুন জুলাই মাসে আপনার গাছটাকে কম যত্ন নিতে হবে, কারণ ওইখানে বৃষ্টির মাত্রা বেশি থাকে, যার কারণে তখন বৃক্ষরোপণটা সহজেই হয়ে যায়। আর অন্যান্য টাইমে আপনার গাছের প্রতি একটু যত্ন বেশি নিলে গাছ মরবে বা নষ্ট হয়ে যাবে এরকম কোনো কিছু না, বা অন্যান্য সময় আপনার গাছ বুনতে পারবেন না এমন কোনো বিষয় না। আমি বলছিলাম যে আমার যারা আছে তারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী যে কোনো গাছ যেন রোপণ করে। আমি আজকে 4টা মেহগনি নিয়েছি এবং একটা নিম গাছ নিয়েছি, এবং আমার আরও 4-5 জনের সাথে কথা হয়েছে যারা আমার এই ক্যাম্পেইনের সাথে অংশগ্রহণ করেছে, তারাও মোটামুটি এই ক্যাম্পেইনের সাথে যুক্ত আছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা পুরোটা ভালো লাগবে, এবং আপনি যখন সময় পাবেন ইনশাআল্লাহ তখনই বৃক্ষরোপণের জন্য যাবেন। এটা যদি আপনি শখে পরিণত করেন, আপনার পরিবেশটা যেরকম চেঞ্জ হয়ে যাবে, তাপমাত্রার যে এখন যে সমস্যাটা রয়েছে ইনশাআল্লাহ সেটা থাকবে। তো আমি আমার ঘোষণা অনুযায়ী মোটামুটি বলছিলাম যে আমি কয়েকটা গাছ রোপণ করব, যার কারণে আমি আসছি এখন বরিশাল নার্সারিতে, আমাদের ব্যাংকটাউনের ঠিক অপোজিট সাইডে, পশ্চিম ব্যাংকটাউনের যেটা লোকেশন। তো আমি এখানে আসছি, এখানকার যে পরিবেশটা দেখতে মোটামুটি এখন খুবই ভালো, অনেক প্রজাতির গাছ আছে। আমি কিছুক্ষণ পরে হয়তো আপনাদের দেখাবো। ইনডোর প্ল্যান্ট আছে কিছু, ইনডোর প্ল্যান্টগুলো আপনারা নিজেদের ড্রয়িং রুমে, নিজেদের বেডরুমে আপনারা সৌন্দর্য বর্ধনের জন্য এটা করতে পারেন। গাছগুলো অত্যাধিক সুন্দর, এবং আপনার রুমের যে টেম্পারেচার সেটা আপনি ঠিক রাখার জন্য কিন্তু অনেকগুলো বৃক্ষ রয়েছে, সেগুলো আপনি রোপণ করতে পারেন। আমি আশা করি যারা এই ক্যাম্পেইনের সাথে যুক্ত হচ্ছেন বা হবেন, বা এখন হয়তো পারতেছেন না, কিছুদিন পরে হবেন, প্রত্যেকে চেষ্টা করবে ফলজ অথবা ছায়াদার, ফলদার এগুলোর মধ্যে কোনো গাছ রোপণ করবে। কিছু গাছ নাকি রয়েছে যেগুলো পানি শোষণ বেশি করে, ওগুলো রোপণ থেকে আমরা বিরত থাকবো। তবে ফলজ এবং ঔষধি এগুলো গাছ আমরা বেশি রোপণ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা ছায়াদার যে গাছগুলো আছে, মেহগনি, এগুলো এই জাতীয় গাছগুলো আমরা একটু বেশি রোপণ করার চেষ্টা করব। আমি যেই নার্সারিতে রয়েছি, নার্সারির পরিবেশটা যদি আমি দেখাই তো দেখবেন আশা করি খুবই এখন আমরা আসছি এই নার্সারির সবচেয়ে বেস্ট পার্টে, যেটা হলো ইনডোর প্ল্যান্টে। এই গাছগুলো যেমন আপনার রুমের টেম্পারেচার ঠিক রাখবে, ঠিক অক্সিজেন সরবরাহটা, আপনার রুমের অক্সিজেন সরবরাহটা ঠিক রাখবে। একটা গাছের এক এক রকম গুণ, সবগুলো যে আপনার টেম্পারেচার ঠিক রাখবে তা না, কিন্তু গাছের যে ডেকোরেশনটা, আপনি এইটা দিয়ে আপনার রুমের সৌন্দর্য বর্ধন মিনিমাম আপনার 50% বৃদ্ধি করতে পারেন। গাছগুলো একটু দেখাইতে পারি, এগুলো আছে ক্যাকটাস প্রজাতির গাছ, এগুলো ক্যাকটাস প্রজাতির গাছ, এগুলো আছে কালারিং ক্যাকটাস প্রজাতির গাছ। আবার নিচ দিয়ে এদিকে আরও আছে, নিচে আছে আর অনেকগুলো প্ল্যান্ট, যেগুলো হলো আপনার অক্সিজেন, রুমের অক্সিজেন সরবরাহটা ঠিক রাখে। এখন আমরা বৃক্ষরোপণের মেইন ফোকাস আমরা এগুলো নিব ইনশাআল্লাহ। আমার ছোটোবেলা থেকে বৃক্ষরোপণের একটা ফ্যাসিনেশন আছে, এটা কাজ করে অনেকই, কিন্তু সময়ের জন্য অনেক সময় হয়ে ওঠে না। এখন থেকে আমি নিয়োগ করছি প্রতি মাসে কিংবা প্রতি 2 মাস অন্তর আমি বৃক্ষরোপণ কার্যক্রমটা জারি রাখবো। হয়তো সবসময় ভিডিওতে দেখাইতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে আমার কার্যকলাপগুলো আমি অনলাইনে রাখি। আপনারা চাইলে পারে আপনাদের ইনডোরের যে সৌন্দর্যটা, রুমের সৌন্দর্যটা, সেটা যদি আপনারা ঠিক রাখতে চান, একটা গাছ দিয়ে আপনি হয়তো আপনার রুমের সৌন্দর্য অনেক সুন্দর করতে পারেন, অথবা আপনার রুমের একটা গাছ আপনার রুচির যে ধরনটা ওটা চেঞ্জ করে দিতে পারে। মানুষের আপনার প্রতি যে ধারণাটা, সেই আপনার রুচি সম্পর্কে মানুষের ধারণাটা বদলে দিতে পারে শুধু একটা
শেষ। এখন আমাদের এখানে কাজ করা শেষ, আমরা এখন যাব গাছগুলো নিয়ে রোপণ করতে। তো যেখানে যেখানে লোকেশন করা আছে ওইখানে ওখানে আমরা চলে যাবো। আমি আমার কথা দিয়েছিলাম যে বৃক্ষরোপণ করবো 3 মে, সেই কথা দিয়ে কথা রাখার চেষ্টা করতেছি। একটা নিম গাছ ঔষধি গাছ হিসেবে যেটা ব্যবহার করা যাবে, ছায়াদার গাছ হিসেবে ব্যবহার করা যাবে। আর জাননি তো নিম গাছ যে বাসায় থাকে ওই বাসায় ডাক্তারের প্রয়োজন হয় না, ইনশাল্লাহ আমাদের ডাক্তারের প্রয়োজন হবে না। তো এই জায়গাটা আমি সিলেক্ট করছি যেটাতে হলো আমার মোটামুটি সবসময় ভিজা থাকে, আর এই জায়গাতে একটু ছায়াদার আছে, অত বেশি রোদও পড়ে না, আর একদম যে খুব ছায়া পড়ে তাও না। এই জন্য আমি এই জায়গাটা সিলেক্ট করেছি নিম গাছ বোনার। এখন গর্ত করে নিম গাছটা বুনে দেবেন। গর্ত করা শেষ, গর্তটা কিন্তু অনেক বড় সাইজের হয়ে গেছে, একটা আস্ত বড় মোটা গাছ বোনা যাবে। এবং গাছটা রোপণ করতেছি এবং আপডেট দিব ইনশাল্লাহ। আমার পেজে প্রতি মাসে একটা করে আপডেট দিব, গাছ জীবিত আছে নাকি মৃত আছে ইনশাল্লাহ। দোয়া করবেন গাছের জন্য এবং আমার জন্য। আসসালামু আলাইকুম, আমি জুবাইর প্রামাণিক বলছিলাম। 3 মে বৃক্ষরোপণের একটা ই ছিল, মোহাম্মদ খায়রুল হাসানের ভিডিও দেখে আমি ভিডিওটা করেছি। তো উনি গাছ রোপণের একটা কন্টেন্ট ক্রিয়েট করছিল, তো ওইটা দেখে আমি একটা ভিডিও বানাচ্ছি। মেহগনি গাছ লাগাচ্ছি, তো আপনার সাথে দোয়া করবেন গাছটা যেন ভালোভাবে হয়। এখন মাটি বপন করছি, মাটিটা পরে দেখা যায়। ফাইনালি আমি গাছটা রোপণ করছি। আসসালামু আলাইকুম, আমি সিয়াম। 3 তারিখে একটা বৃক্ষরোপণের দিন ছিল, এর জন্য আমি একটা গাছ রোপণ করতেছি। আশা করি আপনারা সবাই একটি করে গাছ রোপণ করবেন। অবশেষে আমার গাছটা রোপণ করা সম্পূর্ণ। আমরা সবাই গাছ লাগাচ্ছি, আপনারাও লাগান। ছোট ছেলে মেয়েরাও গাছ লাগাচ্ছে, আপনারাও চাইলে একটি করে গাছ লাগাতে পারেন। আসসালামু আলাইকুম, আমি রাফি। 3 তারিখে একটি সেমিনার ছিল গাছ রোপণের, এই জন্য আমিও আমার নিজ উদ্যোগ থেকে একটি গাছ রোপণ করতেছি। যেই রোদের ছায়া পাওয়ার জন্য সবাই একটি করে গাছ রোপণ করলে আমাদের সমাজে আরও সুন্দর উন্নতি হবে, এই বলে আমি এখন রোপণ করছি। অবশেষে গাছটি রোপণ করা শেষ হলো। ইনশাল্লাহ আশা করি আপনারাও নিজ উদ্যোগ থেকে সবাই এলাকাতে একটি করে গাছ রোপণ করবেন। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওতে রেসপন্স করে আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার আত্মীয় বলেন, খুব কাছের লোকজন কয়েকজন আমার এই ভিডিওতে রেসপন্স করেছে। আলহামদুলিল্লাহ, তারা গাছ রোপণ করে আমাকে সেই ভিডিওগুলো বানাইছে, দিছে। এই জন্য আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। এবং আমার এই সেবামূলক কাজ আছে, আমি আশা করি আপনারা এর সাপোর্টে থাকবেন। এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সামনে আরও যতটুকু পারি সমাজের উন্নতি হয় এবং সমাজের জন্য ভালো হয় এই কাজগুলো করে। আমার এই কাজগুলোকে আপনারা সাপোর্ট করবেন। জানি সবাই আমার এই কাজগুলোকে পজিটিভলি দেখবেন না, যতটুকুই পারেন নিজে করেন বা যে করতেছে তাকে সাপোর্ট করেন। যদি তাও না পারেন ঘৃণা করেন না প্লিজ, কারণ সে আপনার সমাজের বা আপনার জন্য কোনো ক্ষতি এনে দিচ্ছে। তো এটা বলেই আমি আজকে এই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা অন্যকে ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়ার মানে এই না যে আমি শো অফ করতেছি, ছড়িয়ে দেওয়ার মানে এই যে আমি এই কাজটা করছি, আরও একজন এই কাজটা দেখে হয়তো উদ্বুদ্ধ হবে। সে দেখবেন আগামীকাল হয়তো আর একটা গাছ বুনবে, সে দেখবেন আর আগামীকালকে সে না বললেও আরও একজন এই গাছটা বোনার আইডিয়া পাবে। তো আমি চেষ্টা করবো এইরকম কাজগুলো চালিয়ে যাওয়ার এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের সাথে এই কাজ করবেন। আমার এই ভিডিওটি ভালো শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিজে সাবধানে থাকেন এবং যে যতটুকু যার অবস্থান থেকে পারেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।